এইসব কি তাথই? সিনথিয়া আপু যে অর্নামেন্টস গুলো দিয়েছে ওগুলো পরনি কেন? এটা কিন্তু খুব বাড়াবাড়ি তাথই। রাজীব ভাইয়া দেখলে খুব মাইন্ড করবে। বিয়ের আগে আমি কোনো রেস্ট নিতে চাইনি। কিন্তু তুই আমাকে ইনফর্ম করতে পারতি। ইউ শুড। এখন থানা পুলিশ, ও গড। বাট আমার কি বা করার আছে এখন? এমন এক জায়গায় চলে যাবে তুমি যেখান থেকে পৃথিবীর কেউ কোনোদিন আর ফেরত আসে না। আসে না। চলে এসেছো সিনথিয়া আপু, রাজীব ভাইয়া? না মু গাড়িতে বসে আছো কেন? আসো। হ্যাঁ, বাইরে আসতে কইলে তোর বাইরে আসা যাইব না। আমগো দেশে একটা রীতি রেওয়াজ আছে না, বিয়ের সময় বর রে আগে উপহার দিতে হয়, বুঝছো? ধর, তুমি একটু সরো। বাবাজি, তোমার আটটা দাও তো। এ কি হাতের মধ্যে রক্ত কেন? দরজায় লেগে হাতটা ছিলে গেছে, এটা নিয়ে তো ভাববার কি আছে? আর আপনার সব ফালতু রিচুয়ালের জন্য আমরা কি সারা রাত এখানে বসে থাকবো নাকি? উফ, এসব ওল্ডিন নিয়ে না ঝামেলা, সবকিছুতে স্লো। দেখি আপনি সরেন তো, আমি লাগিয়ে দিচ্ছি। দেখি আপনি সরেন। এসো। ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? লিমা? দেখুন, পেশেন্টকে এতটা প্রেশার দেওয়া ঠিক হবে না। আমরা আমাদের সাধ্যমতো করছি। ডক্টর, প্লিজ প্লিজ আপনি কিছু একটা করেন। ওনার জ্ঞান ফেরাটা খুব জরুরি, না হলে একজন চিরজীবনের জন্য বেঁচে থেকেও মরে থাকবে। আমাদের পক্ষে যা করা সম্ভব আমরা করেছি, আর এই ইনজেকশনটাই এখন শেষ ভরসা। এটাই জ্ঞান না ফিরলে কোমাতেও চলে যেতে পারে। প্লিজ, তুমি এত অস্থির হও না প্লিজ। তাতে প্লিজ, তাতে তুই বিয়েটা করিস না প্লিজ। না না দুলা ভাই, হবে না হবে না, আগে টাকা দিতে হবে, তা না হলে কিন্তু গেট ছাড়বো না। আগে টাকা দিবেন, মিষ্টি মুখ করবেন, তারপরে গেটের ভেতরে ঢুকবেন, তা না হলে কিন্তু আজকে গেট ছাড়বো না। কি রে, দিব না। যত সব স্টুপিড রিচুয়াল। এমনিতেই ত্রপাকে নিয়ে টেনশন, বিয়েটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এখন এরা সব। দুলা ভাই, একটা কাগজ তুলেন, এই কাগজে যত টাকা লেখা থাকবে ঠিক ততই কিন্তু দিতে হবে। এই নাও, এখানে যা কাগজ আছে মিলিয়ে যে অ্যামাউন্ট হবে তার চেয়ে বেশি টাকা আছে এখানে। ন্যাকামি রেখে গেটটা ছাড়ো। এক্সকিউজ মি, এটা কোন ধরনের ব্যবহার? ভদ্রতা শেখেননি নাকি আমাদের সবাইকে রাস্তার ফকির ভাবছে? বিশাল, সবসময় বেয়াদবি। বড়দের মুখে মুখে কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। যাও এখান থেকে। আমরা কি সারা রাত এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? কই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, জামাইকে মিষ্টি খাও। রাজীব ভাইয়া, সিনথিয়া আপু,
আই সরো এখান থেকে, আই সরো। আমি দোয়া করি তুই সুখী মা। সবার সুখের জন্য যে বিয়েতে করতে যাচ্ছিস সেই বিয়েতে সুখী হ। কেন এমন বিয়েটা তাতে হাবিকে করতে হবে কেন? যে মহিলা এই বাড়িতে সবাইকে উদ্ধার করতে এসছে, যার ভাইয়ের সাথে আমার তাথু আপির বিয়ে হচ্ছে, সেই মহিলাটি গেটের মুখে দাঁড়িয়ে টাকা ছুঁড়ে মারছে আব্বু। আমাদের কাউকে মানুষ বলেই মনে করছে না। এত অপমান, এত নেগলিজেন্স সহ্য করে তাথু আপিকে বিয়েটা দিতে হবে শুধুমাত্র এই বাড়িটা বাঁচানোর জন্য? ছি। তোমার কি মনে হয় আব্বু, আপির বিনিময়ে বাঁচানো এই বাড়িটা থেকে যখন তাতে আপি চলে যাবে তখন আমি এখানে থাকবো? অসম্ভব। যেই মুহূর্তে এই কম্প্রোমাইজের বিয়ে করে আপনি বাড়ির বাইরে পা রাখবে, ঠিক সেই মুহূর্তে আমিও চলে যাব, থাকবো না। চুপ কর মিশাল, ওরা এখন গেটের বাইরে, সব কথা শুনতে পাবে। শুনুক, তাতে আমার কিছু যায় আসে না। আপনি তোর মতো আমি চুপ করে থাকতে পারবো না। আমি পারবো না তোর মতো মহৎ হতে। বুকের কষ্ট বুকের মধ্যে নিয়ে ধীরে ধীরে পাথর হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি মানি না এই বিয়ে, আমি মানি না। চুপ, একদম চুপ। এই বিয়ে নিয়ে আর একটা শব্দ উচ্চারণ করলে আমি ভুলে যাব তুই আমার ছোট ভাই। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তুমি ভুলে গেলেও আমি ভুলে যাব না যে তুমি আমাদের বড় ভাই ছিলে, আর আপির এই বিয়েটা তুমিই দিয়েছিলে। আমি ভুলে যাব না ভাইয়া, আমি ভুলবো না। কি হয়েছে? এনিথিং রং? এনি প্রবলেম? নো নো নাথিং। ভেতরে আসুন না প্লিজ। প্রবলেম না হলেই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি পার্টনার প্লিজ। দেখুন, অতিথি আপ্যায়ন পরে হবে, আগে রাজীব তাথই কবুল পড়ে নিক, তারপর সারা রাত ধরে পার্টি হবে, খাওয়া দাওয়া হবে, আর কেউ কোনো আপত্তি করবে না। আজমল, এই সব কিছুতে বরপক্ষের এত তাড়াহুড়া কেন? মনে হয় ওরা যেন কিছু লুকাইতে চাইতেছে। আমার মন কইতেছে এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। আজমল, তুই খোঁজ খবর ভালো করে নিছিলি তো? কি ব্যাপার ডাক্তার, ওনার তো জ্ঞান ফিরছে না। ফাইলটা দাও তো। কি করব আমি? এর মধ্যে যদি তা থেকে কবুল বলে ফেলে, বিয়েটা যদি হয়ে যায়, না না, যে করেই হোক এই বিয়ে আটকাতেই হবে।
হ্যালো লিমা, বিয়ের রাতে কিসের ফোন তাতে? ফোন তো প্রতিদিনই আসে, তো আজকের রাত কি আর কখনো ফিরে আসবে? ওয়েল ডান রাফা, ঠিক এভাবেই খেয়াল রাখতে হবে। বাইরের কারোর সাথেই ও যেন কোনোভাবে কন্ট্যাক্ট করতে না পারে। জাস্ট শান্তভাবে বিয়েটা হয়ে যেতে দাও। কিন্তু ওই লিমো মেয়েটার কোনো ট্র্যাক করা যাচ্ছে না, ওখানেই আমার ভীষণ ভয় কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। কাজী সাহেব, সবাই আপনার জন্যই ওয়েট করছে। যাক, বাঁচা গেল। কাজী সাহেব চলে এসেছেন, এবার বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই হয়। তাতে প্লিজ পিক আপ দ্য ফোন, তাতে প্লিজ। তোর ফোন কেন কেটে দিচ্ছিস? প্লিজ তুই ফোনটা রিসিভ কর তাথই। হাসান, এভাবে আর না, আমাকে এক্ষুনি তাথই বাসায় যেতে হবে। বিয়েটা যে করেই হোক আটকাতেই হবে, বিয়েটা আটকাতেই হবে। বিয়ে আটকাবে এখন? এতদিন এত কিছু করেও যা করতে পারোনি, এই এক মুহূর্তে সেটা সম্ভব? তোমাকে কেউ বিশ্বাস করবে না লিমা। তোকে আমি চোখের সামনে আমার ফ্রেন্ডের একটা ফ্রডের সাথে বিয়ে হতে দিব? আমি কিচ্ছু করতে পারবো না, কেউ কিছুই করতে পারবে না। ঢাকাস্থ গুলশান এলাকা নিবাসী পিতা মৃত শফিউল্লাহ খানের একমাত্র পুত্র রাজীব খানের সাথে 50 লাখ টাকা দেনমোহরে আপনার বিবাহ ঠিক হয়েছে। আপনি কি এই বিবাহে সম্মত আছেন? থাকলে বলেন কবুল। আমার সাথে এভারেস্টে যাওয়ার সুযোগ পাচ্ছে যে, তার নাম তাথই, তাথই হোসেন। বলো মা কবুল। কবুল। থ্যাংক ইউ। সবকিছু জানার পরও আপনি ওই ছেলেকে কবুল বলে দিয়েছিলেন? কখনো কখনো সিচুয়েশনটা এমন হয়ে যায় যে সবকিছুই তো নিজের সাথে থাকে না। তারপর তারপর কি হলো? আমি তো কবুল বলেই দিয়েছিলাম। বলো মা কবুল। এবার বললেই বিয়েটা হয়ে যাবে। স্বপ্ন স্বপ্ন করে এই বাড়িটাও হাতছাড়া করছে। আজ থেকে আমার তাঁতু আপির সবকিছু মিথ্যা হয়ে শুধু নিজের স্বপ্নটাই দেখছো, এই বাড়িটা ঘিরে যে সবার কত স্বপ্ন সেটা তুমি দেখছো না। বলো মা কবুল। তাথই।
বলতে হবে না। পারলাম না তাথই, আমি তোর কথা আর রাখতে পারলাম না। বিয়ের নামে তোর করা এই সুইসাইড আমি আর কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর পারিনি বলেই সঙ্গে করে প্রমাণ নিয়ে এসেছি। সেই প্রমাণ, যে প্রমাণের অভাবে তোর সাথে করা এত বড় অন্যায় আমাকে মুখ বুজে সহ্য করতে হয়েছে। মেনে নিয়ে চুপ কর তুই, তুই আর একটা কথাও বলবি না। তুই এখান থেকে যা, যা এখান থেকে। মানে তুই কি বলছিস? তোকে বলেছি না, যত কিছু হোক না কেন এই বিয়েটা আমি করব। আসলে আমারই ভুল হয়েছে তোদেরকে এখানে ডাকা। তুই কি বুঝতে পারছিস যে তুই কি করছিস? আমি জানি আমি কি করছি, আর আমি চাই তুই চুপচাপ সেটা আমাকে করতে দিবি। কোনো দিন না, আজ এই ভরা মজলিসে সবার সামনে তোর সাথে অন্যায় করা প্রত্যেকটা মানুষের মুখোশ আমি খুলে ছাড়বো। আর এই মুখ আর মুখোশের মাঝে দাঁড়িয়ে আছে এই ত্রপা। আপনার ইচ্ছে জানতে চান কে এই ত্রপা? মিস্টার রাজীব খান, ত্রপার পরিচয়টা কি আপনি সবাইকে দিবেন? সেই সাহস কি আপনার আছে নাকি? এই যে বরের বেশে দেখছেন মিস্টার রাজীব খান, আমার সবচেয়ে প্রিয় বন্ধুর হবু হাজব্যান্ড। এই মিস্টার রাজীব খানের স্ত্রী হচ্ছে ওই ত্রপা। লিমা, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি বলছো? ভাইয়া প্লিজ চুপ, একদম চুপ। তাথই, তুই কি এখনো চুপ করে থাকবি? ভাইয়া তুমি হাসানকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। হাসানকে ছেড়ে দাও ভাইয়া, আমি বলছি ছেড়ে দাও। অনেক করেছিস আমার জন্য, অনেক অপমান সহ্য করেছিস। আর না, আমারটা আমাকে বুঝতে দিলি মা। কবুল বলে ফেলেছি, আমার বিয়ে হয়ে গেছে, এখন কিছুতেই কিছু হবে না। তোরা এখান থেকে চলে যা, আমি বলছি তোরা এখান থেকে চলে যা। না, কেউ কোথাও যাবে না তাথই। তিন কবুল বলার আগে বিয়ে হয় না। এ বিয়ে হয়নি। তুমি আমার মেয়ের মতো মা, আমাকে বলো ওই রাজীব তোমার কি হয়? আঙ্কেল, আপনি জানতে চেয়েছিলেন না রাজীব আমার কে হয়? ইউ রাস্কেল! কি করছো তুমি হিমেল? যা এতদিন করা উচিত ছিল। কার এত বড় সাহস যে আমাকে বাধা দেয়? কার এত বড় বুকের ফাটা?
একবার যখন বলেছি তখন 3 কবুল পড়েই আমি ওকে বিয়ে করবো।